কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নরসুন্দা নদীর তীরে অবস্থিত উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন এই ময়দানে নামাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রেন ও পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ লক্ষাধিকের উপর লোক এখানে এসে সমবেত হয়। এই জামাতের মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষাধিক মুসলমান, লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ আদায় করতে আসে। এই মাঠে আমার বাবার হাত ধরে, আঙ্গুলে হাত ধরে নামাজ পড়তেছে, তখনও দেখতাম যে লক্ষ লক্ষ মানুষ। সকাল 10টায় অনুষ্ঠিত বৃহত্তম এই ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদুল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হবে সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হবে। সেই হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ এবং উপমহাদেশের প্রাচীন ঈদগাহ শোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও ড্রোন নজরদারি সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মাঠে 265টি কাতারে প্রায় 1.5 লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আফরিন পপি, মোহনা সংবাদ।